হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। একবার খুব অল্প সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল, দেখি আবার একটা কানেক্টেড হয়ে গেল। এনিওয়ে, তারপর যেমন একজন বললো যে ব্রাঞ্চটা আদৌ আছে কিনা, হ্যাঁ, বা জি স্যার। কোন একটা যদি ব্রাঞ্চ দেখো, এখানে যদি ব্রাঞ্চ না থাকে, হ্যাঁ, তার লোনও এক্সিস্ট করবে না, তাই না? জি হ্যাঁ, স্যার, ব্রাঞ্চ যদি না হ্যাঁ, এক্সিস্ট না করে। থাকে, হ্যাঁ, লোন এক্সিস্ট করবে না। অনেক সমস্যা আর কি। তো আরো সমস্যা আছে, যেমন ধরো খেয়াল করে দেখো যে এই যে ধরো যে এই যে এই যে এই যে অ্যাসেট ভ্যালু, হ্যাঁ, ধরো অ্যাসেট ভ্যালু গুলো সবারই সমান, তাই না? দেখো এই যে একই একই ভ্যালু রিপিট করতেছে না, যে ডাউন টাউনের, হ্যাঁ, জি একম স্যার। দশক শতক হাজার হাজার লক্ষ 90,000 বাকি একটা আছে। তাহলে এই যে ডাউন টাউনের তাদের টোটাল অ্যাসেট ভ্যালু ছিল 90,000, একই জিনিস বারবার রিপিট করছে। এখন এটা সমস্যা কি বলতো এখন? এই জায়গা থেকে কোনো ভবিষ্যতের সমস্যা তোমরা চিন্তা করতে পারো কিনা? কি কি সমস্যা হতে পারে? রিপিট তো করছে, ধর এটা একটা সমস্যা, আপডেটের সমস্যা হবে আর কি, আপডেটের তখন সমস্যা হবে। অ্যাসেট চেঞ্জ হবে, সব চেঞ্জ করতে হবে। তারপরে একটা যদি এই ডাউন টাউনে যদি একটা অ্যাসেট চেঞ্জ হয়, হ্যাঁ, জি স্যার। ধরো 90 থেকে 95,000 টাকা হলো, তার মানে দেখো তিনটা টাপল চেঞ্জ করতে হবে। জি স্যার, মানে রিয়ারডেন্সি বেশি। জি স্যার। হ্যাঁ, রিলায়েন্স অনেক বেশি, যতগুলো ডাউন টাউন আছে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে হবে, তাই না? এটা কিন্তু একটা বড় সমস্যা দেখা দিল। এখান থেকে আমরা দেখো একটা জিনিস জানতে পারলাম, এই অ্যানালাইসিস থেকে কি জানতে পারলাম, যে ব্রাঞ্চ নেমের সাথে তোমার হচ্ছে এই ফাংশনালি তোমার হচ্ছে অ্যাসেটটা ডিপেন্ড করতেছে, মানে অ্যাসেট ডিপেন্ড করতেছে কার সাথে? ব্রাঞ্চ নেমের সাথে। জি স্যার। এটাকে বলা হচ্ছে আমরা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, তাহলে এই টেবিলে ফাংশনাল ডিপেন্ডেন্সি কি পেলাম? স্যার যে ব্রাঞ্চ নেম, নেমের সাথে স্যার ব্রাঞ্চ সিটি অ্যাসেট দুইটাই স্যার তো। এই দুটাই 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 করতেছে, তাই না? একটা পাওয়া গেল আজকে, মানে এই অ্যানালিসিস থেকে পাওয়া গেল যে এটা করছে আর কি। আচ্ছা, তারপরে দেখো এটা কি করছে তোমাদের মনে হয়? ডাউনটাউনে দেখো, সরি, সরি। আচ্ছা, এখানে দেখো যে পরে করে গেল, এটা কি করছে? ব্রাঞ্চ নেমের সাথে কি তোমার এই এই লোন নাম্বার এই করছে, ডিপেন্ডেন্সি আছে মনে হয়? স্যার স্যার ব্রাঞ্চ নেমের সাথে লোন নাম্বার চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ একই হচ্ছে, ব্রাঞ্চ নাম্বারে লোন নাম্বার চেঞ্জ আছে হ্যাঁ, বিভিন্ন। একই থাকতে পারে। তাহলে এটাকে বলা যায় যে এটা ফাংশনালি ডিপেন্ডেন্ট? না স্যার, এটা ডিপেন্ডেন্ট না। ফাংশনালি ডিপেন্ডেন্ট। তাহলে ব্রাঞ্চের সাথে আমরা কথা বলতে পারি যে ব্রাঞ্চ নেম এটা হচ্ছে ফাংশনালি ডিপেন্ডেন্স আছে অ্যাসেটের সাথে, কিন্তু এটা হোল্ড করছে। কিন্তু ব্রাঞ্চ নেমের সাথে বেস এটা লোন, এটা কিন্তু হোল্ড করছে না, তাই না? জি স্যার। এটা হোল্ড করছে না। হোল্ড করছে। আচ্ছা, তারপর হচ্ছে যে যদি আপডেট করি আমাদের একটা সমস্যা দেখা দিবে, এটা তো একটু আগে বললাম, হ্যাঁ। অনেকগুলো জায়গায় আপডেট করতে হবে, হ্যাঁ, জি একটা স্যার। একটা ইনফরমেশন আপডেট করা মানে তার সাথে যে রিলেভেন্ট অনেকগুলো জিনিস আপডেট করতে হবে। তো এইটাকে আমরা মানে বলতেছি যে রিপিটেড অফ ইনফরমেশন হচ্ছে, এবং মানে আমরা খুব আমাদের যেটা একটা একটা বা একটা সেট অফ অ্যাট্রিবিউটস দিয়ে যদি অন্য সেট অফ অ্যাট্রিবিউটস কে আমরা মানে ডেসক্রাইব করতে পারতাম, তাহলে সবসময় সবকিছু বলা দরকার পড়তো না, তাই না? যেমন গত ক্লাসে বলেছিলাম যে একটা ছাত্রকে বলার জন্য, যেমন এই যে এই তোমাদের ক্লাসে দেখো, তোমাদের ক্লাসে হচ্ছে তোমাদের কি নামটা কি মোটামুটি প্রাইমারি নাম্বার, প্রাইমারি কি বলা যায়? তোমাদের কি নাম কি রিপিট করছে তোমাদের ক্লাসে? আই ডোন্ট নো, করেছে স্যার কোনো নিক নেম রিপিট আছে কয়েকজনের। কয়েকজনের আছে না? আর যদি রিপিট না থাকতো, দেখো আমরা কিন্তু তোমাদের মোস্ট অফ দা কেস নাম ধরেই ডাকি, তাই না? আর জি কি স্যার। করি যদি দেখা যায় যে ধরো সরি সরি আচ্ছা, যদি ধরো যে দুইজন নীরব পাওয়া যায়, তাহলে আমরা কি বলি? আসলে যে মেহেরপুরের নীরব আর কি বলি হচ্ছে খুলনার নীরব, তাই বলি না প্র্যাকটিক্যালি? জি জি স্যার। আচ্ছা, স্যার। কোন নীরব? এটা হচ্ছে মেহেরপুরের নীরব, ওটা হচ্ছে খুলনার নীরব। তার মানে দেখতে পাচ্ছ যে তোমাদের বলছিলাম না যে প্রাইমারি কি করার সময় কখনো কখনো তোমার থাকতে পারে, মাল্টিপল অ্যাট্রিবিউটস ব্যবহার করা হতে পারে, যদি জি দেখা স্যার। যায় যে সিঙ্গেল অ্যাট্রিবিউটস এ কাজ না করে, তাই না? তখন আমরা জি যে স্যার। মাল্টিপল অ্যাট্রিবিউটস ব্যবহার করি, ঠিক না? তো জি স্যার। এখন হচ্ছে যে আহ, এটা বেটার, কিন্তু যদি এরকম না থাকতো, ধরো যে সবার নাম, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে রোল নাম্বার, এগুলো যদি ওভারল্যাপিং থাকতো, তাহলে কি আমি আলাদা করে শুধু কারো নাম রাখতে পারতাম? আমাকে 7, 8টা 10, 15টা ফিল্ডের ভ্যালু ধরে একটা ছাত্রকে ডিফাইন করতে হতো, জি তাহলে স্যার। একটা ছাত্রকে আলাদা করে চিনতে পারতাম না, তাই না? জি তাহলে স্যার। এই ডেটাবেজের ডিজাইনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয়
যে একটা স্মল সেট অফ মানে অ্যাট্রিবিউটস দিয়ে আরেকটা যদি বিগ সেট অফ অ্যাট্রিবিউটস যদি আমরা আলাদা আলাদা করে চিনতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, ডিটারমাইন করতে পারি, তাহলে আমাদের অনেক প্রসেস করাটা সোজা হবে। হ্যাঁ, এইটা আমরা পারছি না। আমাদের এখানে দেখা যাচ্ছে যে আগের যে ডিজাইনটা ছিল এই ডিজাইন এটা হচ্ছে না। কারণ কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই যে এইটার সাথে এটার ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এটার সাথে আবার এটার ডিপেন্ডেন্সি নাই, যার ফলে এমন কিছু এখানে খুঁজে পাইনি যা দিয়ে সবাইকে আলাদা আলাদা ভাবে চেনা সম্ভব হয়। বোঝা গেছে কথাটা, সমস্যাটা? জি স্যার, জি স্যার। জি স্যার। এখন আচ্ছা, আজকে কি আর কন্টিনিউ করবো না, থাক নাকি? কি হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল। আমার সমস্যা নাই, তোমরা যদি আপত্তি না থাকে আমি আরেকটু কন্টিনিউ করতে পারি, মানে তোমাদের ইচ্ছা। জি স্যার। করি আরেকটু কন্টিনিউ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন ধরো আমাকে একটা তালাকে ডিকম্পোজ করতে হবে। হ্যাঁ, এটা ডিকম্পোজ করতে হবে মানে কি, এই যে বড় একটা রিলেশন ছিল এই রিলেশনটাকে এখন টুকরা করতে হবে, ব্রেক করতে হবে, ব্রেক আউট করে আমাকে ছোট ছোট রিলেশন করতে হবে, গ্রুপে ভাগ করতে হবে। হ্যাঁ, এখন যে গ্রুপে ভাগ করব, তাহলে গ্রুপে ভাগ করার পরে তার যে অরিজিনাল প্রপার্টি ছিল সেটা যেন হোল্ড করে, সেই শর্তটা তো আপনাকে রাখতেই হবে। আমরা এমন ভাবে ভাগ করলাম যে আগের জায়গায় ফিরে যাওয়া যাচ্ছে না, তাহলে কি সে ভাগ ভালো হবে বা সে ভাগ কি গ্রহণযোগ্য হবে? সেটা হবে না। তার মধ্যে প্রথম যে ভাগটা, প্রথম যে শর্তটা, এটা খুবই সিম্পল শর্ত। যদি স্কিমাটা আর হয়, অরিজিনাল যে সেট এটা ছিল মানে তোমার রিলেশনটা ছিল, সেই রিলেশনে যদি স্কিমা আর হয় এবং আমরা দুটো এটাকে ডিকম্পোজ করলাম, দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে তাদের স্কিমা হচ্ছে R1 এবং R2, তাহলে কি হতে হবে? R1 এবং R2 এর ইউনিয়ন অবশ্যই আর হবে, তাই না? এটা খুব সিম্পল লজিক, এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। দ্বিতীয় যেটা আমাদের লজিক থাকতে হবে সেটা হচ্ছে আমরা যে R1 এবং R2 দিয়ে যেটা তৈরি করলাম যে রিলেশনটা, ঠিক আছে, তাদের যেটা হবে তোমার হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে এটা কি জয়েন মনে আছে? এর নাম কি? ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন। হ্যাঁ, এইটা যেন ন্যাচারাল জয়েন যখন তৈরি হবে, তাহলে যেন আমরা অরিজিনাল রিলেশনটা, অরিজিনাল প্রোডাক্টটা ফেরত পাই। এটা প্রোডাক্টটা ন্যাচারাল জয়েনিং বা এই প্রোডাক্ট টার্মটা আমাদের যেন অরিজিনাল যেটা ছিল, মূল যে রিলেশন ছিল সেটা যেন ফেরত আসে। তারপরে আমরা যখন ডিকম্পোজ করব, এই ডিকম্পোজ করার সময় এই দুটো শর্ত আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কি শর্ত? যে এটা ইউনিয়ন হবে তোমার হচ্ছে যে সমস্ত যেটা ডিকম্পোজ যে রিলেশন গুলো হবে তাদের স্কিমার যে ইউনিয়ন হবে সেটা হচ্ছে মূল যে রিলেশনটা ছিল তার স্কিমার রিলেশনের একই রকম হবে, সেম হবে আর কি। আর এটা ডিকম্পোজিশনটা মাস্ট বি লসলেস। হ্যাঁ, ডিকম্পোজিশন হতে হবে। যেমন ধরো এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, নন লসলেস মানে যেগুলা লসলেস করা উচিত ছিল, হ্যাঁ, কিন্তু আসলে এটা হয়নি, এটা নন লসলেস হয়ে গেছে। যেমন ধরো যে এ আর বি, হ্যাঁ হ্যাঁ, এই দুটো রিলেশন ছিল, এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, দেখি কি কি হয়েছে। 1 2 1 2, এটা কি? হ্যাঁ, এটা দেখো, ঠিক আছে, ফাইন। এই যে তাহলে দেখো এটা খুবই সিম্পল। এ একটা ছিল, আমরা দুই ভাগে ভাগ করেছি, তাই না? তাহলে একে হলে কি হবে? এ আলফা মানে যেহেতু সেট, আলফা একটা আসবে, বিটা একটা আসবে, তাই না? আর এখানে 1 2। হ্যাঁ, এটা সবাই বুঝছো তোমরা। এটাকে যখন আমরা ন্যাচারাল জয়েন করব তখন কি আসবে? এরকম প্রোডাক্ট আসবে না? আসবে? দেখো তো জয়েন করলে কি হবে? এটার সাথে ডাবল করে আসবে, এই যে আলফা বিটা 1 2, আবার আলফা বিটা 1 2, তাই না? জি স্যার, জি স্যার। যে আলফা বিটা মানে আলফার সাথে 1 2, আবার হচ্ছে বা যেটাই বলি না কেন বিটার সাথে 1, বিটার সাথে 1 2 আর কি, সবগুলো মিলে আসবে। তাহলে কি একটা বেশি চলে আসছে, তাই না? এখানে ছিল বিটা 1 ছিল, আবার এখানে বিটা 2 চলে আসছে। তাহলে আমাদের ডিকম্পোজিশনটা হয় নাই, আমাদের এটা ভাইলেট করলো। দুটা শর্ত ছিল যে আমাদের ডিকম্পোজিশনটা লসলেস হতে হবে, আরেকটা হচ্ছে এটা প্রথম শর্তটা পূরণ করেছে। প্রথম শর্তটাকে কি পূরণ করেছে? কারণ এ আর বি এর যদি ইউনিয়ন করি তাহলে যেটা আসবে এ বি হবে, এটারও মানে স্কিমা হচ্ছে এ বি, সুতরাং প্রথম শর্তটা পূরণ করেছে কিন্তু দ্বিতীয় শর্তটা পূরণ করে নাই। তাহলে এটা আমাদের ডিকম্পোজিশনটা ভালো হয় নাই। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এইখান থেকেই আমরা একটা ইসে যাব, কি বলে হচ্ছে যে ডিকম্পোজিশনে যাব, এবং আমরা ডিকম্পোজিশনে যে এই কথাটাই বলতে যাচ্ছি যে একটা মানে আমরা দেখলাম যে আগের যে এক্সাম্পলটা দেখলাম যে লেন্ডিং স্কিমা, সেটা খুব একটা ভালো আমাদের স্কিমা মানে তৈরি হয় নাই। এটা লেন্ডিং স্কিমা মানে হচ্ছে প্রথমটা যে এই টেবিলটা, হ্যাঁ, এটা ভালো স্কিমা তৈরি হয় নাই, এটা একটা ব্যাড ডিজাইন হয়েছে।
তাহলে আমরা অবশ্যই গুড ডিজাইনের দিকে যাব। তো গুড ডিজাইনের জন্য আমাদের কি করতে হবে, এটাকে অনেকগুলো ডিকম্পোজ করা দরকার পড়তে পারে, R1 R2 থেকে Rn পর্যন্ত। তোমাদের এই চ্যাপ্টারের প্রথম দিকের ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, তাই না, যে একটা বড় রিলেশনকে এভাবে R1 R2 অনেকগুলো ছোট ছোট জায়গায় ডিকম্পোজ করা হয়েছিল, মনে আছে? স্যার এই যে ফার্স্ট নরমাল সেকেন্ড নরমাল ফর্ম হ্যাঁ এগুলো রাইট স্যার। রাইট, হ্যাঁ করা হয়েছিল, মনে আছে? তাহলে এইটাকে আমরা যখন এটা ব্যাড একটা আমাদের হয়েছে, এই ব্যাডটাকে অবশ্যই আমাদেরকে গুড একটা ডিকম্পোজিশনে নিয়ে যেতে হবে। আর গুড ডিকম্পোজিশনে নিয়ে যাওয়ার জন্য আমাদের এটাকে করতে হবে, মানে এটা এই যে আগে যে দুটো শর্ত ছিল, এই শর্ত দুটো পূরণ করে আমাদেরকে একটা গুড ডিকম্পোজিশনে যেতে হবে। এই ডিকম্পোজিশনে যাওয়ার জন্য দুটো জিনিস আমাদের এখানে খুব থাকবে, মানে আমরা পড়বো আসলে এই পুরো চ্যাপ্টারে। তার মধ্যে একটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সিস আর একটা হচ্ছে মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো কি করে? আচ্ছা এবার আসো আমরা যখন ইসের ক্ষেত্রে যাবো, যে তোমাদের মানে রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা কথাগুলো বলি যে কিভাবে আমাদের এই জায়গাগুলো চিন্তা করতে হবে। দেখো একটা খেয়াল করে দেখো যে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা যখন একটা জায়গায় যাব ডিজাইন করতে, তখন গিয়ে বলতে পারি যে একটা উপায় ছিল কি বলছিলাম, যে আপনারা কিছু স্যাম্পল ডাটা দেন, তাদের যে রেগুলার ট্রানজাকশন হয় বা তাদের যে টেবিলগুলো মেনটেন করেন বা রিলেশনগুলো মেনটেন করেন, এগুলো আপনি কিছু আমাদের এক্সাম্পল ডাটা দেন। তারা 1 মাস 2 মাস কিছু ডাটা দিলেন, যেখানে হয়তো 100 200 500 রেকর্ড আছে। সেই রেকর্ড থেকে খুঁজে 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 বের করা যে কোনো ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা। ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে কোনো একটা অ্যাট্রিবিউটস চেঞ্জ হলে তার সাথে সাথে আরেকটা অ্যাট্রিবিউটস এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কোনো অ্যাট্রিবিউটস এর ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলেই তার সাথে অবশ্যই আরেকটা অ্যাট্রিবিউট অবশ্যই চেঞ্জ হবে। এটা হচ্ছে তার ফাংশনাল ডিপেন্ডেন্সি, তাই না? এটা আমরা বলতেছি। জি স্যার। এটা যদি হয় তাহলে হবে। কিন্তু এটা আমরা করতে পারি যে আমরা একটা সেট পেলাম যেখানে এরকম 200 100 তোমার রেকর্ড আছে, সেই রেকর্ড খুঁজে খুঁজে বের করা। হ্যাঁ, এটা হতে পারে, এটা একটা ওয়ে হতে পারে। কিন্তু আরেকটা হয়ে কি হতে পারে, আরেকটা হয়ে হতে পারে যদি আমাদেরকে সরাসরি বলে দেয় প্রবলেমের সময়, প্রবলেম স্টেটমেন্টে বলে দেয় যে ব্রাঞ্চ নেমের সাথেই শুধুমাত্র বলছে আপনাদের এগুলো কি কি আছে, এই যে ব্রাঞ্চ নেম আছে, অ্যাসেট আছে, বলে দিল দেখেন আমাদের ব্রাঞ্চ নেমের সাথে সাথে অ্যাসেট ফিক্সড, এই ব্রাঞ্চ নেমের অ্যাসেট ফিক্সড। তাহলে কি বলে দিল, প্রবলেম স্টেটমেন্টই ডিফাইন করে দিয়েছে যে এটার সাথে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, ব্রাঞ্চ নেমের সাথে তার অ্যাসেটের ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। তার মানে এখানে একটা কনস্ট্যান্ট সেট করে দিয়েছে, একটা শর্ত আগে থেকে সেট করে দিয়েছে। এটা যদি করে দেয় তাহলে কিন্তু আমাদের ওই কষ্টটা আর করতে হচ্ছে না, যে কি কষ্ট হচ্ছে না। তাহলে আমাদের এখানে শুধুমাত্র কি পাবো, আমাদের যে এরকম 5টা 7টা অ্যাট্রিবিউটস আছে, সাথে সাথে আমরা এভাবে অ্যারো দিয়ে লিখে ফেলবো। এই যে এইভাবে অ্যারো দিয়ে লিখে ফেলবো, কি লিখে ফেলবো, এই যে এখানে যে অ্যারোটা আছে দেখতে পাচ্ছ, যে ব্রাঞ্চ, এটা না আগেরটা, হ্যাঁ এই যে এটা লিখে ফেলবো যে ব্রাঞ্চ নেম অ্যাসেট, এটা লিখে ফেললাম। তার মানে ওনার কথা থেকে আমরা এটা পেয়ে গেলাম, আমাদের আর মানে ফার্দার রেকর্ড থেকে খুঁজে খুঁজে বের করতে হবে না। ঠিক আছে, এই টেকনিকটা খুব বেশি হেল্পফুল হবে যদি ডোমেইন খুব আননোন হয়। ডোমেইন আননোন মানে যে প্রবলেম, যে আমরা যে জায়গায় আমরা সফটওয়্যারটা ডেভেলপ করতে চাচ্ছি সেই সিস্টেমটা কিভাবে কাজ করে, তাদের কি কি জিনিসপত্র আছে, কি কি ভ্যারিয়েবল আছে, কি কি শর্ত আছে, যেগুলো আমাদের আসলে পরিচিত ছিল না, আগে থেকে আমরা কখনো ব্যবহার করি নাই। তখন এই ধরনের কাজগুলো বা এই ধরনের যদি আমাদের আগে থেকেই বলে দেয়, ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আগে থেকে বলে দেয়, তাহলে আমাদের অ্যানালিসিস করা রিলেটিভলি সুবিধা হবে। এটুকুই থাক আজকে। হ্যাঁ, নেক্সট ক্লাসে থেকে আবার শুরু করবো। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো স্যার, আপনি যদি আর কি ওই যে মানে আজকে যদি আমাদের আর কি ক্লাসটা এন্ড না করতেন স্যার, একটু ভালো হতো। কি করতাম মানে স্যার আপনি রেকর্ডিংটা অফ করে জাস্ট স্যার আপনি যদি আর কি আপনি লিভ নেন আর কি, ক্লাসটা এন্ড না করেন আর কি, আচ্ছা তাহলে ঠিক কি আছে, আমরা কিছুক্ষণ থাকতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিচ্ছি না। ওকে ঠিক আছে, লিভ নিচ্ছি না। ওকে ঠিক আছে, ওকে। স্যার আপনি লিভ নিলে সমস্যা নেই স্যার, জাস্ট এন্ড করি না স্যার। আচ্ছা আরেকটা হচ্ছে কি, তোমাদের স্ক্রিন শেয়ার দিয়ে দিব সবার, তাহলে সুবিধা হবে যদি কিছু শেয়ার করার দরকার পড়ে। জি স্যার, পারমিশনটা দিয়ে দেন স্যার। হ্যাঁ তোমরা শেয়ার করতে পারবে, আর আমি লিভও করছি না। ওকে, নিজেরা শেয়ার করতে পারবে। ওকে, রেকর্ডিং অফ করে দেবেন। আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই। রাইট।